Mistakes are proof that you are trying. ওয়েলকাম টু মাই চ্যানেল স্কোয়ার রুট। আশা করি তোমরা ভালো আছো এবং আমার আগের ভিডিওগুলো অবশ্যই বুঝতে পেরেছো এবং সেই মতো তোমরা পড়াশুনো চালিয়েও যাচ্ছ। আজকে আমি দশম শ্রেণীর ভেদ তত্ত্ব নিয়ে আলোচনা করব। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি ভালো করে দেখবে। কোনো জায়গায় অসুবিধা হলে তাহলে ওই খাতায় নোট ডাউন করবে এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমি চেষ্টা করব তোমাদের সেই যেগুলো পারবে না বা কোনো সমস্যা যদি সমাধান হয়ে না থাকে সেইগুলোকে করে দেওয়ার। তাহলে আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভেদ বা ভ্যারিয়েশন বা ভেদ। একটা উদাহরণ নিই, ধরো সকালে আমরা ঘুম থেকে উঠি, ঠিক আছে, কেউ 6টায় ওঠে, কেউ 7টায় ওঠে। তা কি হয়, একটা জিনিস লক্ষ্য করবে যে যত সময় যায় 6টা 7টা কি হয়, টেম্পারেচার কি হয় দেখবে আস্তে আস্তে বাড়তে থাকে। এখানে ধরো ছিল 20 ডিগ্রি, এখানে হলো 22 ডিগ্রি। আবার একটা সার্টেন টাইমের পর দেখবে কিছু সময় পর দেখবে দুপুর 2টোর পর থেকে কি হয়, টেম্পারেচারটা আস্তে আস্তে, ধরো দুপুর 2টোর সময় ছিল 34, 3টের সময় আস্তে আস্তে কি হয় 32, এরকম করে কি টেম্পারেচারটা আস্তে আস্তে কি হয় কমতে শুরু করে। তাহলে একটা সময় কি হয় যে সময় বাড়ার সঙ্গে সঙ্গে টেম্পারেচার বা তাপমাত্রা বাড়তে থাকে। আবার ধরো একটা সময় কি হয়, সময় বাড়ার সময়টা বাড়ছে, তাপমাত্রা কি হচ্ছে কমছে, ঠিক আছে। তাহলে এই যে বাড়া কমা জিনিস, এই প্রসঙ্গে আলোচনার জন্য আমাদের ভেদ তত্ত্বের উদ্ভাবন বা আবিষ্কার। একটা যদি উদাহরণ নিই, যদি আমরা একটা উদাহরণ নিয়ে আলোচনা করি তাহলে ব্যাপারটা আরো পরিষ্কার হবে। দেখো এখানে আমি এক্স এর কিছু মান নিয়েছি। কি মান নিয়েছি? 5, 6, 3, 10। আর ওয়াই এর কিছু মান নিয়েছি 10, 12, 6 এবং 20। দেখো এক্স এর মান যদি 5 হয় তাহলে ওয়াই এর মান কত হচ্ছে 10। এক্স এর মান বাড়লো, 6 হলো, তাহলে ওয়াই এর মানও কিন্তু বাড়লো। এক্স এর মান কমলো 3, তাহলে ওয়াই এর মানও কি হচ্ছে কমছে। আবার দেখো এক্স এর মান বাড়ছে, ওয়াই এর মানও বাড়ছে। কি রকম হারে বাড়ছে না, দেখো এক্স বাই ওয়াই করি, কত হচ্ছে, এক্স এর মান কত 5, ওয়াই এর মান কত 10, কাটাকাটি করলে কত হচ্ছে হাফ। আবার দেখো এক্স এর মান ধরো কত হচ্ছে, এক্স বাই ওয়াই করি, এক্স এর মান ধরো 6, ওয়াই এর মান কত 12, তাহলে কত হচ্ছে হাফ, ঠিক আছে। একইভাবে এক্স এর মান ধরো 3, ওয়াই এর মান 6, এখানে যদি কাটাকাটি করি তাহলে কত হচ্ছে হাফ। তারপরেরটা এক্স এর মান 10, ওয়াই এর মান 20, হাফ। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে কত আসছে হাফ, ঠিক আছে। তাহলে এক্স এর মান যদি বাড়ে ওয়াই এর মানটা সেই একই হারে বৃদ্ধি পাচ্ছে, আবার এক্স এর মান যদি কমে ওয়াই এর মানটা সেই একই হারে কি হচ্ছে কমছে। সেই হারটা কত বা ধ্রুবকটা কত হাফ। তাহলে আমরা বলতে পারি যে কি বলবো, যদি দুটি পরস্পর সম্পর্কযুক্ত চলরাশি কেন বলছে, এই রাশিগুলো কিন্তু দেখো সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে। এক্স এর পরিবর্তন হচ্ছে, ওয়াই এরও কি হচ্ছে পরিবর্তন হচ্ছে। চলরাশি এক্স ও ওয়াই এমন হয় যে এক্স বাই ওয়াই, এখানে কি নির্ণয় করলাম, এক্স বাই ওয়াই প্রত্যেকটা কি হচ্ছে হাফ, মানে কি একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট, এবং সেই ধ্রুবকটা কি সবসময় কি অশূন্য, মানে হচ্ছে নট ইকুয়াল টু 0। তখন আমরা কি বলবো, তখন বলা হয় যে এক্স ও ওয়াই কি সরল ভেদে আছে, ঠিক আছে, এক্স ও ওয়াই সরল ভেদে আছে।
এবং ম্যাথামেটিক্যাল নোটেশনে যদি আমরা অঙ্কের ভাষায় লিখতে চাই, এক্স ভ্যারিজাস, এই চিহ্নটাকে বলবো ভ্যারিজাস, এক্স ভ্যারিজাস ওয়াই, এক্স ভ্যারিজাস ওয়াই। সরল ভেদ, এটা হচ্ছে সরল ভেদ। এইবার ধরো এমন হয় যে এইখানে দেখো এক্স এর মান সময়ের সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে বা হ্রাস পাচ্ছে, মানে কি চলরাশি। আর ওয়াই এর মানও কি হচ্ছে, সময়ের সাথে সাথে কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে বা কোনো সময় হ্রাসও পাচ্ছে বা বৃদ্ধি পাচ্ছে। তাহলে দুটো হচ্ছে চলরাশি। তাহলে এদের মধ্যে কি সম্পর্ক দেখো, এক্স এর মান বা প্রথমে 5, ওয়াই এর মান 10। এক্স এর মান কত, 25, বেড়ে গেল, কিন্তু অনেকটাই বেড়ে গেল। কিন্তু ওয়াই এর মান দেখো বাড়লো না, ওয়াই এর মান আগে 10 ছিল, বাড়া উচিত ছিল, কিন্তু ওয়াই এর মানটা কি হলো, কমে গেল। আবার এক্স এর মান 10 হলো, ওয়াই এর মান 5 হলো। এক্স এর মান 4, ওয়াই এর মান 12.5। তাহলে এদের মধ্যে কি সম্পর্ক আছে দেখো, একবার এক্স এর মান বাড়ছে, ওয়াই এর মান বাড়ছে, একবার এক্স এর মান বাড়ছে, ওয়াই এর মান কি হচ্ছে, কমছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে আমাদের, দেখো এই গুণফলটা আমরা নির্ণয় করব, এক্স ইন্টু ওয়াই কত হবে, 5 ইন্টু 10 মানে কত হচ্ছে 50। তারপর একটা নির্ণয় করি, এক্স ইন্টু ওয়াই কত হচ্ছে 25 ইন্টু 2 মানে কত হচ্ছে 50। একইভাবে এক্স ইন্টু ওয়াই কত হচ্ছে 10 ইন্টু 5, 50। তারপর একটা এক্স ইন্টু ওয়াই মানে কত হচ্ছে 50। তার মানে দেখো এখানে এক্স ইন্টু ওয়াই এর মানটা কি হচ্ছে, ধ্রুবক। ঠিক আছে, এর মানটা হচ্ছে ধ্রুবক, যেটাকে আমরা কে ধরি। এখানে কে এর মানটা কোনো সময় কি 0 নয়। তাহলে এখান থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি, একবার এক্স এর মান বৃদ্ধির সঙ্গে সঙ্গে কি হচ্ছে, ওয়াই এর মান হ্রাস পাচ্ছে। দেখো এক্স এর মান বৃদ্ধির সাথে সাথে কিন্তু ওয়াই এর মানটা কি হচ্ছে, কমছে। বা যদি এক্স এর মান কমে, এক্স এর মান তো এখানে কমে গেল, কিন্তু ওয়াই এর মানটা কি হচ্ছে, বাড়ছে, উল্টো উল্টো হচ্ছে। তাহলে আমরা যদি বলতে পারি, যদি পরস্পর সম্পর্কযুক্ত চলরাশি এক্স ও ওয়াই, এক্স ও ওয়াই এর মধ্যে কিন্তু অবশ্যই একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা কিরকম, এক্স ওয়াই এর গুণ করলে সেই গুণফলটা কি হয়, ধ্রুবক। তাহলে পরস্পর সম্পর্কযুক্ত চলরাশি এক্স ও ওয়াই এমন হয় যে এক্স ইন্টু ওয়াই মানে এর গুণফলটা কি সবসময় একটা কি হচ্ছে, ধ্রুবক। দেখো এখানে ধ্রুবক দাঁড়াচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে বলবো এক্স ও ওয়াই ব্যস্ত ভেদে আছে। এক্স ওয়াই কি ভেদে আছে, ব্যস্ত ভেদ। আগেরটা কি জানলাম, সরল ভেদ। আর এখন কি জানলাম, এক্স ওয়াই ব্যস্ত ভেদে আছে। যদি ম্যাথামেটিক্যাল নোটেশনে আমরা লিখি, তাহলে লিখবো এক্স ভ্যারিজাস, এই চিহ্নটা হচ্ছে কি ভ্যারিজাস, এক্স ভ্যারিজাস 1/y, ঠিক আছে। বা বলতে পারি ওয়াই ভ্যারিজাস 1/x, ঠিক আছে। এক্স ভ্যারিজাস 1/y বা বলতে পারি ওয়াই ভ্যারিজাস 1/x। তাহলে আমরা কি জানলাম, এখনো অবধি জানলাম কি, ভেদ হচ্ছে দু প্রকার, একটা হচ্ছে সরল ভেদ আর একটা হচ্ছে ব্যস্ত ভেদ। সরল ভেদের ক্ষেত্রে কি লিখবো, এক্স ভ্যারিজাস ওয়াই, আর ব্যস্ত ভেদের ক্ষেত্রে লিখবো এক্স ভ্যারিজাস 1/y। এইটুকু আজকে জানি, ঠিক আছে, সরল ভেদ আর ব্যস্ত ভেদ। এবং এই সম্পর্কিত কিছু উদাহরণ তোমাদের বইয়ের কোষে দেখি 13 নম্বর অধ্যায় আছে, কোষে দেখি 13, এই অধ্যায়ে আজকে কিছু অঙ্ক, ঠিক আছে, সমস্যা কিছু সমাধান করবো। দেখো প্রথম অঙ্ক কি বলছে, এ বি দুটো মান দিয়ে দিয়েছে, এর মান 25, বি এর মান 10, এর মান 30, বি এর মান 12, সিমিলারলি আরো অনেক মান দিয়ে দিয়েছে। আমাকে জানতে চেয়েছে যে এ আর বি এর মধ্যে কি সম্পর্ক, এ ও বি এর মধ্যে কি
সম্পর্ক, এ ও বি এর মধ্যে আমাদের কি সম্পর্ক আছে। দেখো একটা জিনিস লক্ষ্য করো, এ এর মান বাড়লে বি এর মান বাড়ছে, এর মান বাড়লে বি এর মানও বাড়ছে, ঠিক আছে। দেখো জিনিসটা লক্ষ্য করো, এ এর মান যদি বাড়ে বি এর মান কি বাড়ছে, তাহলে নিশ্চয়ই একটা জিনিস আমরা আন্দাজ করতে পারছি যে এ আর বি কি ভেদে আছে, সরল ভেদে আছে, সরল ভেদে আছে। তাহলে এটা আমরা জিনিসটা লক্ষ্য করি যদি, তাহলে সরল ভেদে তাহলে কি করে করি, এ বাই বি কত 25/10, কাটাকুটি করলে কত হচ্ছে 5 দিয়ে কাটবে, কাটাকুটি যদি করি 5 5 25, 5 দুগুণে 10, 5/2। তারপরটা কত এ বাই বি, এটা যদি কাটাকুটি করে কত দাঁড়াচ্ছে 6 দিয়ে কাটলে 5, 6 দিয়ে কাটলে 2, 5/2। একইভাবে এ এর মান হচ্ছে 45 আর বি এর মান 18, কত দাঁড়াচ্ছে 5/2। আবার এ এর মান 250, বি এর মান 100, কত হচ্ছে 5/2। প্রত্যেকটা ক্ষেত্রে দেখো এ বাই বি সব কি একই, ধ্রুবক, সব দেখো একই। এই ধ্রুবকটাকে যদি আমি কে ধরি, কে কিন্তু শূন্য নয়, ঠিক আছে, কে এখানে কি শূন্য নয়। তাহলে এখানে কি বলতে পারি, তাহলে এ বাই বি সমান লিখবো কে, ঠিক আছে, বা লিখবো এ সমান কি বি কে, কে কি একটা ধ্রুবক। তাহলে আমরা যদি ম্যাথামেটিক্যাল বা ভেদের ভাষায় লিখতে চাই তাহলে লিখবো কি এ ভ্যারিজাস বি, এই চিহ্নটা কি চিহ্ন, এ ভ্যারিজাস বা এ ধ্রুবক, এটা গুণ করে এ ভ্যারিজাস বি। তাহলে যদি এ ভ্যারিজাস বি থাকে তাহলে আমরা কি করব, ভ্যারিজাস থেকে যদি ইকুয়াল সাইনে আসতে চাই তখন কি করব, একটা ধ্রুবক দিয়ে কি করব, গুণ করব, একটা ধ্রুবক দিয়ে আমরা গুণ করব। এ ভ্যারিজাস বি মানে এ সমান কে ইন্টু বি। তাহলে এখানে অনেকগুলো জিনিস জানলাম যে, তাহলে এই কেটাকে কি বলবো, কেটাকে বলবো ভেদ ধ্রুবক, কেটাকে বলবো ভেদ ধ্রুবক। এই কে এর মান কত, এখানে কে এর মান হচ্ছে 5/2, কে এর মান 5/2, কে এর মান 5/2। আর কি ভেদে আছে আমাদের, এটা হচ্ছে সরল ভেদ, কি ভেদ, সরল ভেদ। এই অঙ্কটা দেখো, এখানে দেখো এ এর মান 60, বি এর মান কত 240, মানে বাড়লো, এখানে বি এর মানও বাড়লো। এ এর মান 50 কমলো, বি এর মানও কি হচ্ছে কমছে। এর মান আবার বাড়লো, বি এর মানও কি বাড়লো। তাহলে এখানে এর মান যদি 120 হয় তাহলে বি এর মান কত, দেখো এখানে দেখো 60-এর সঙ্গে 4 গুণ করলে কিন্তু কত হচ্ছে 240 হচ্ছে। তার মানে আমরা লিখতে পারি কি এ বাই বি সমান কত 60/240, কাটাকুটি করলে কত হচ্ছে 1/4, 0 কাটলো 6 24 4, 1/4। তাহলে এইটা কত হবে, এটা 1/4, এটাও 1/4, এটা যদি 1/4 হয় তাহলে কত হবে, তাহলে এ বাই বি এর মান কত, এখানে 1/4। এখানে এর মানটা কত বলেছে 120, বি এর মান জানি না, বি এর মান আমাকে কি বের করতে বলেছে, ঠিক আছে, বলেছে বি এর মান সমানই কত 1/4। তাহলে এটা যদি আমি সিম্পলিফিকেশন করি তাহলে বি এর মান আমাদের যেটা দাঁড়াবে এটা হচ্ছে কত 480, এটা দাঁড়াচ্ছে 480। তাহলে কি হচ্ছে দেখো, এখানে 4 গুণ করে পাওয়া যাচ্ছে, এখানে 4 গুণ, এখানে 4 গুণ, এখানেও 4 গুণ করে পাওয়া যায়। তার মানে কি হচ্ছে এক্স আর ওয়াই, এখানে এ আর বি দুটো চলরাশি, প্রত্যেকটা ক্ষেত্রে কি এ বাই বি এর অনুপাতটা কি হচ্ছে ধ্রুবক হচ্ছে। তাহলে এখানে এ আর বি কি সম্পর্ক আছে, এ আর বি হচ্ছে সরল ভেদ, এ আর বি হচ্ছে সরল ভেদ, ঠিক আছে। পরের অঙ্ক দেখো এক্স ভ্যারিজাস ওয়াই, এক্স ভ্যারিজাস ওয়াই, ওয়াই সমান 8 যখন এক্স সমান 2,
y সমান 16 হলে x এর মান কত? দেখো x কি বলেছে, ভ্যারিজাস y, ভ্যারিজাস থেকে আমি ইকুয়াল সাইনে যাব, তাহলে কি লিখতে পারি, x সমান k ইন্টু y, যেখানে k এর মানটা কি, k হচ্ছে একটা কি ধ্রুবক, ভেদ ধ্রুবক, k এর মানটা 0 নয়, এটা সবসময় লিখতে হবে, k এর মানটা 0 নয়। তাহলে এখানে কত বলেছে, x এর মান 2, y এর মান 8, বসিয়ে দিই। x এর মান বলেছে 2, kটা kই থাকলো, y এর মানটা কি হয়ে গেল 8, তাহলে k এর মান কত হলো 2, 8টা নিচে চলে এলো 2/8, k এর মানটা হচ্ছে 1/4। এইবার k এর মান কত বেরোচ্ছে, তাহলে 1/4। এই k এর মানটাকে কাজে লাগিয়ে আমরা কি x এর মান বের করব। কি করে, আমরা কি জানি, x সমান k ইন্টু y, তাহলে x এর মান আমরা বের করব। k এর মান কত 1/4, y এর মান কত 16, 16 চারে কাটলো, তাহলে কত হচ্ছে 4, বোঝা গেল। তাহলে y এর মান 16 হলে x এর মান কত হচ্ছে 4। একই রকম একটা অঙ্ক আরেকটা দেখব, y x এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে। y x এর বর্গমূলের সঙ্গে, তার মানে কি লিখতে পারি, y ভ্যারিজাস কি ভেদে আছে, সরল ভেদ, তার মানে কি লিখতে পারি, y ভ্যারিজাস x এর বর্গমূল, x এর বর্গমূল, বোঝা যাচ্ছে, x এর বর্গমূলের সঙ্গে কি ভ্যারিজাস চিহ্ন, সরল ভেদে আছে। ভ্যারিজাস থেকে আমরা ইকুয়াল সামনে যাবো আগের মতো, তাহলে y সমান k ইন্টু রুট x, যেখানে kটা কি একটা ভেদ ধ্রুবক, যেটা 0 নয়। এইবার এখানে কি বলেছে, y এর মান 9 বসায়, k এর মান যা, k এর মান কিছু বলেনি, আর x এর মান কত 9। এখান থেকে আগের মতো আমরা k এর মানটা কি বের করব, ঠিক আছে, এখান থেকে k এর মানটা আমরা কি করব, বের করব। এইবার দেখো কি বলেছে, x এর মান নির্ণয় করি যখন y সমান কত 6, আবার কি সম্পর্ক পাবো, y সমান k ইন্টু রুট x, তাহলে এখান থেকে k এর মানটা পেয়ে আমরা এখানে বসাবো, x এর মান বের করতে বলেছে। তাহলে এখানে আমরা করে নিতে পারি y স্কোয়ার সমান k ইন্টু x, দুদিকে স্কোয়ার করলাম, স্কোয়ার করলে কি এদিকে বর্গমূলটা উঠে যাবে, তাহলে y স্কোয়ার সমান k স্কোয়ার সমান k স্কোয়ার ইন্টু x। এখানে k এর মানটা আমি পাবো, সেটা k এর মানটা এখানে বসাবো, y এর মানটা কত বলেছে 6, 6 স্কোয়ার মানে 36, যেখান থেকে কি বেরোবে, x এর একটা মান বেরোবে। তাহলে এখানে x আর y বা x এর বর্গমূলের সঙ্গে কি ভেদে আছে, সরল ভেদে আছে। ঠিক আছে, এটা বাড়িতে চেষ্টা করবে, পরের অঙ্ক চলে যায়। কি বলছে দেখো, লেখা হোক একটা, একটি পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লেগেছে। 50 জন গ্রামবাসীর কতদিন লেগেছে, 18 দিন। পুকুরটি 15 দিনে কাটতে হলে কতজন অতিরিক্ত লোককে কাজ করতে হবে। একটা জিনিস আমাদের খেয়াল করো, যদি মনে করো লোক সংখ্যা যদি বাড়ে, তাহলে কাজটা কি আরো তাড়াতাড়ি হবে, ঠিক আছে, আর লোক সংখ্যা যদি কমে, তাহলে কাজটা কি অবশ্যই দেরি হবে। তাহলে আমি যদি এখানে যদি লোক সংখ্যা মানে ম্যান, ঠিক আছে, ম্যান বা ওম্যান সব নিয়ে লোক সংখ্যা, ম্যান ধরলাম, এম ধরলাম, আর দিন, এখানে কি কি দুটো জিনিস আছে, দিন
দিন সংখ্যা মানে ডে, DAY ডে, তাহলে এখানে ধরলাম ডি, ক্যাপিটাল ডি। এক্স ওয়াই যা খুঁজে ধরা, এক্স ওয়াই ABCD আমি যা খুঁজে ধরতে পারি। এখানে এম আর ডি ধরলাম, দুটো জিনিস আছে এখানে, লোক আর ডিম। দেখো যদি লোক বাড়ে তাহলে দিন সংখ্যা কি কম লাগবে, মানে এটা বাড়লে এটা কমছে, আর লোক যদি কমে তাহলে দিন সংখ্যা কি বাড়বে। তাহলে একটা বাড়লে একটা কি কমছে, বা একটা যদি কমে আর একটা কি হচ্ছে বাড়ছে। তাহলে এই রকম সম্পর্কটাকে আমরা কি ভেদে আছে বলবো, এম আর ডি কি ভেদে আছে, এম আর ডি হচ্ছে ব্যস্ত ভেদে আছে। কি ভেদ, ব্যস্ত ভেদ। ব্যস্ত ভেদে থাকলে আমরা কি লিখতে পারি, এম ভ্যারিজাস 1/d। কেন, এম এবং ডি ব্যস্ত ভেদে আছে, ব্যস্ত ভেদে আছে। ভ্যারিজাসটাকে যদি আমরা ইকুয়াল করি তাহলে কি করব, এম ইকুয়াল টু কে ইন্টু 1/d, যেখানে কে এর মানটা কি নট ইকুয়াল টু 0, একটা অশূন্য ধ্রুবক। এবার দেখো 50 জন গ্রামবাসী কতদিন সময় লেগেছে, 18 দিন। তাহলে এখানে এম এর মানটা কত 50, এতজন লোক, ডিটা কত 18, এমটা 50, ডিটা কত 18। তাহলে এই দুটোকে কাজে লাগিয়ে আমরা কি এর মান বের করব, কে এর মানটা বের করব। ঠিক আছে, এখন কে এর মান বের করি, এম এর মান কত 50, কে ইন্টু 1/d কত 18। এখান থেকে কে কত গেল 50 ইন্টু 18, মানে গুণ করলে কত হচ্ছে 900। কে এর মানটা হচ্ছে কত 900। কে এটা কি ভেদ ধ্রুবক, ভেদ ধ্রুবক। এইবার আমাদের বলেছে যদি পুকুরটি 15 দিনে কাটতে চাই, না পুকুরটা আমি আরো তাড়াতাড়ি কাটবো, তাহলে নিশ্চয়ই অনেক লোক লাগবে। কতজন লোক লাগবে, অতিরিক্ত কতজন লোক লাগবে। চলে এলাম ওই সম্পর্কটাতে, এম সমান কে ইন্টু ডি, ওই সম্পর্কটা কাজে লাগালাম। তাহলে এখানে কে এর মান কত 900 বুঝে দিলাম, ডি কত 15 দিনে কাটবো এখন, এখানে বসাই, এখানে কে এর মান হচ্ছে 900 আর ডি হচ্ছে 15। এটাকে এটাতে যদি ভাগ করি তাহলে আমরা পাবো 60। তাহলে কতজন লোক লাগছে, 60 এত জন। আমাদের অঙ্কে কি চেয়েছে, অতিরিক্ত কতজন, আগে কতজন লোক লাগতো, আগে লোক লাগতো 50 জন, এখন কতজন লোক লাগছে 60 জন। তাহলে কত বেশি, 60 মাইনাস 50 এত জন, মানে হচ্ছে 10 জন। কত বেশি, 10 জন বেশি। কতজন অতিরিক্ত লোক লাগছে, 10 জন। আর যদি শুধু বলতো যে কতজন লোক লাগবে, তাহলে কতজন লোক লাগবে 60 জন। অতিরিক্ত কতজন, 10 জন। ঠিক আছে, এবার এগুলো পরীক্ষার সময় বলে দেবে যে ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করে লিখি, ভেদ তত্ত্ব। এইভাবে অঙ্কটা যদি আমি করি তাহলে সেটা কি তত্ত্ব, এটা হচ্ছে আমরা করলাম অঙ্কটা ভেদ তত্ত্বের সাহায্যে। ঠিক আছে, পরের অঙ্ক দেখো, ওই রকম টাইপের একটা অঙ্ক। কি বলছি, বিপিন কাকুর ট্যাক্সি 25 মিনিটে 14 কিমি পথ যায়, 25 মিনিটে যায় 14 কিমি পথ অতিক্রম করে। একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে, তার কিন্তু গতিবেগের কোনো পরিবর্তন হচ্ছে না, একই গতিবেগ। ঠিক আছে, যেরকম গতিবেগে আগে যাচ্ছিল সেরকম একই গতিবেগে আছে। তাহলে 5 ঘন্টায় কত পথ যাবে, তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে লিখি। একই রকম অঙ্ক, 25 মিনিটে কত পথ যাচ্ছে 14 কিমি। তাহলে এখানে দেখো একটা যে টাইম আছে, টাইম টি, টাইমটাকে লিখছি টি কত 25 মিনিট। আর একটা কি আছে কিলোমিটার, এত কিলোমিটার পথ অতিক্রম, তার মানে কি দূরত্ব। দূরত্ব মানে কি এখানে কি লিখবো, ডিস্টেন্স। দূরত্ব হচ্ছে ডিস্টেন্স, কত হচ্ছে সেটা 14 কিমি। তাহলে নিশ্চয়ই এই টি আর ডি এর মধ্যে একটা সম্পর্ক আছে, টি আর ডি এর মধ্যে একটা কি সম্পর্ক আছে। কি রকম সম্পর্ক, দেখো আমি যদি দূরত্ব বাড়াই,
তাহলে আমার টাইম বেশি লাগবে, দূরত্ব কমালে টাইম কম লাগবে, দূরত্ব কমলে টাইম কম লাগবে, দূরত্ব বাড়লে টাইম বেশি লাগবে। সেটা কখন? এখানে একটা কন্ডিশন বলে দিয়েছে, গতিবেগটা কিন্তু কোনো রকম বাড়ে নাই বা কমেও নাই, গতিবেগ কিন্তু একই আছে, গতিবেগ কিন্তু একই আছে। তাহলে এখানে দূরত্ব বাড়লে টাইম বাড়ছে, দূরত্ব কমলে কি টাইম কমছে, মানে একটা বাড়লে আর একটা বাড়ছে, আর একটা কমলে আর একটা কি হচ্ছে, কমছে। তাহলে টি আর ডি কি ভেদে আছে? টি আর ডি হচ্ছে সরল ভেদ, টি ভ্যারিজাস ডি। তাহলে টি সমান কি লিখতে পারি? কে ইন্টু টি। তাহলে এখানে টি এর মান কত? 25, ডি এর মান কত? 14। বসাবো, সেখান থেকে আগের মতো কি এর মান পাবো, কিসের মান পাবো? কে এর মান পাবো। আগের মতো কিসের মান পাবো? কে এর মান পাবো। সেই কে এর মানটা কাজে লাগিয়ে আমরা কত ঘন্টায় বের করবো? 5 ঘন্টা। মানে কত? 5 ঘন্টা মানে হচ্ছে 5 ইন্টু 60 মিনিট, মানে কত? 300 মিনিট। এখানে যেহেতু মিনিট আছে সেই জন্য আমি কি করে নিলাম? মিনিট করে নিলাম। তাহলে এখানে কে এর মানটা পাবো। তাহলে এখানে যদি আবার লিখি ওইটা টি সমান কে ইন্টু ডি, কে এর মানটা এখান থেকে আমি পেয়ে গেছি, এখানে বসাবো। টাইমটা কত? 300 মিনিট, টাইমটা 300 মিনিট, কে এর মান এখান থেকে জানলাম। তাহলে এখান থেকে আমরা কিসের মান পাবো? ডি এর মানটা আমরা বের করতে অবশ্যই পারবো। ভিডিওটা ভালো করে দেখবে এবং এগুলোকে চেষ্টা করবে। যদি না পারো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, বেল আইকন প্রেস করবে। তাহলে কি হবে? আমি যখনই নতুন নতুন ভিডিও তৈরি করব তখনই তোমাদের কাছে নতুন নতুন নোটিফিকেশন চলে আসবে। তাতে কি হবে? তোমাদের পড়াশোনা করতেও সুবিধা হবে। চলে যাচ্ছি আমরা পরের অঙ্কতে। কি বলছে দেখো, এক্স ভ্যারিজাস ওয়াই হলে দেখায় যে এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই। এই অঙ্কগুলো একটা নিয়মে করতে হয়, নির্দিষ্ট ছকে করবো এগুলোকে। প্রত্যেকটা অঙ্ক এরকম একটা নির্দিষ্ট কি ছকে করবো। দেখো একটা দেখিয়ে দিই। এক্স ভ্যারিজাস ওয়াই, এক্স ভ্যারিজাস ওয়াই, তাহলে এক্স সমান কে ইন্টু ওয়াই, এক্স সমান কে ইন্টু ওয়াই। কি সরল ভেদে আছে, তাহলে কেটা কি একটা, নট ইকুয়াল টু 0। এটা কিন্তু সব সময় লিখতে হবে, এক্স সমান কে ইন্টু ওয়াই, কে নট ইকুয়াল টু 0। দেখো কি করে করবো। দেখো আমরা যেটা নির্ণয় করবো সেটা হচ্ছে এক্স বাই ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, এই মানটা নির্ণয় করবো। এক্স এর মান কত? কে ওয়াই প্লাস ওয়াই এর মান যা ছিল তাই। একইভাবে কে ওয়াই এক্স এর মান মাইনাস ওয়াই, এখান থেকে ওয়াই কমন নিচ্ছি, কত পড়ে থাকছে? কে প্লাস 1। এখান থেকে নিচে কত কমন নিচ্ছি? ওয়াই কমন নিচ্ছি, কে মাইনাস 1। ওয়াই ওয়াই ক্যান্সেল, তাহলে আমরা কি লিখতে পারি? কে প্লাস 1 বাই কে মাইনাস 1। এই টোটালটা কে এর মান ধ্রুবক, ধ্রুবক মানে ধরো যা খুশি মান হতে পারে। কে এর মানে 1 2 3 4 5 6 মাইনাস 1 2 3 4 যা খুশি হতে পারে। তার সঙ্গে যদি 1 যোগ করি সেটাও ধ্রুবক হবে, আর 1 যদি বিয়োগ করি সেটাও ধ্রুবক। তাহলে এদের ভাগফলটা সেটাও কি, টোটালটা কি হয়ে যাবে? একটা কি হয়ে যাবে? ধ্রুবক। এই ধ্রুবকটা আলাদা নাম দিলাম, ধরো এটাকে নাম দিলাম K1, K1। তাহলে আমি কি পাচ্ছি? এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান ক্যাপিটাল K1। K1টা কি একটা, নট ইকুয়াল টু 0, অবশ্যই নট ইকুয়াল টু 0, এবং কি একটা ধ্রুবক। K1টা হচ্ছে ধ্রুবক। তাহলে এইবার যদি আমি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে এক্স প্লাস ওয়াই সমান K1 ইন্টু এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই সমান K1 ইন্টু এক্স মাইনাস 1।
এক্স মাইনাস ওয়াই, তাহলে কে ওয়ানটা কি ধ্রুবক, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই, কারণ এই লাইনটা থেকে এই লাইনটা বলা যায়, আর যদি এই লাইনটা আমাদের বলে থাকে এখান থেকে কি বলতে পারি, এটা বলতে পারি। ঠিক আছে, এদিকে ইমপ্লাইজ তাহলে কি দেখাতে বলেছে, এক্স ভ্যারিজাস ওয়াই হলে দেখায় যে এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই। কি দেখালাম, এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই প্রমাণিত। ঠিক আছে, এরকম সিমিলার আর একটা অঙ্ক বলি, এ ভ্যারিজাস 1/c, সি ভ্যারিজাস 1/b। তাহলে এখানে দেখতে পাচ্ছ এর সাথে সি এর কিন্তু ব্যস্ত সম্পর্ক, এ ভ্যারিজাস 1/c, সি ভ্যারিজাস 1/b। তাহলে আমি কি লিখতে পারি, ভ্যারিজাস সি ভ্যারিজাস 1/b, তাহলে সি সমান কি k2 ইন্টু বি, সি সমান k2 ইন্টু বি, যেখানে কি k2টা নট ইকুয়াল টু 0, এখানে k1টাও নট ইকুয়াল টু 0। আমাদের দেখাতে বলেছে এ ভ্যারিজাস বি, এ ভ্যারিজাস বি, তার মানে আমরা কি দেখাবো, এ বাই বি এর মানটা কি একটা ধ্রুবক। যদি আমি দেখাতে পারি এ বাই বি এর মানটা যদি ধ্রুবক দেখাতে পারি, তাহলে আমরা দেখাতে পারবো কি এ ভ্যারিজাস বি। তাহলে বের করি, এ বাই বি এর মানটা কত, k1/c লিখলাম, k1/c বাই বি এর মানটা কত, এখান থেকে বি এর মানটা বের করি, বি সমান কত, k2/c, বিটা এদিকে চলে গেল, সিটা এদিকে চলে এলো, তাহলে k2/c বসিয়ে দিই, k2/c। তাহলে যদি সিম্পলিফিকেশন করি তাহলে কি পড়ে থাকবে, k1/k2, k1টা ধ্রুবক, k2টাও কি ধ্রুবক, তাহলে পুরোটা একটা কি ধ্রুবক, তাহলে ক্যাপিটাল লিখলাম, কে লিখলাম। এখান থেকে বলতে পারি অতএব এ বাই বি সমান কি কে একটা কি নট ইকুয়াল টু 0 একটা কি ধ্রুবক। এখান থেকে বলতে পারি এ ভ্যারিজাস কে এ সমান কে ইন্টু বি, কোনাকুনি গুণ করলাম, সেখান থেকে বলতে পারি এ ভ্যারিজাস কি বি। তাহলে দেখাতে বলেছে এ ভ্যারিজাস বি প্রমাণিত। ঠিক আছে, এটা কি বলছে, এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই বলে দেখাতে বলেছে, আমাদের এইগুলোকে দেখাতে বলেছে। ঠিক আছে, তো আজকে যেগুলো দিলাম সেইগুলোই প্র্যাকটিস করো। বইয়ে কোষে দেখি 13 নম্বর অধ্যায়ের অঙ্কগুলোকে করো। এই অঙ্কটা পারলে পরে চেষ্টা করো, নাহলে আমরা এখান থেকে পরের ক্লাসে আমরা শুরু করব। ঠিক আছে, চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর বেল আইকনটা প্রেস করবে। অবশ্যই বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো। আর যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও। ওকে, ধন্যবাদ।